ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে স্টাফ নার্স এবং গ্রুপ ডি পদে কিন্তু হসপিটালে নিয়োগ করা হচ্ছে। এখানে একটি টাটা হসপিটালে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে, যেখানে তোমরা প্রতিটি জেলা থেকে আবেদন কমপ্লিট করতে পারবে। তা তুমি মেল হও কিংবা ফিমেল হও, খুব ভালো স্যালারি রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমার নির্দিষ্ট যোগ্যতাগুলো থাকলে অবশ্যই আবেদন করে দিতে পারো। অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে কিন্তু স্টাফ নার্স পদে এখানে নিয়োগ করা হচ্ছে, এবং রয়েছে কিন্তু অ্যাটেন্ডেন্ট পদে মানে গ্রুপ ডি পদে। আর স্টাফ নার্স পদের জন্য শুরুতেই বেতন দেখতে পাচ্ছ এখানে 53,880 টাকা কিন্তু শুরুতেই বেতন রয়েছে। তার জন্য তোমার এলিজিবিলিটি কী থাকতে হবে, এবং এখানে শুধু একটি স্টাফ নার্স নয়, আরও বিভিন্ন বিভাগের আন্ডারে 57,000 টাকার বেতনে কিন্তু স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে। এবং সঙ্গে কিন্তু আরও বেশ কিছু পদ রয়েছে। ফায়ারম্যান, অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে 21,000 টাকা স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা গ্রুপ ডি বল এবং স্টাফ নার্স যে পদের জন্য দেখতে ইচ্ছুক, তোমরা কিন্তু এন্ড অবধি দেখবে, তবে ডিটেলস বুঝে যাবে। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ইম্পর্টেন্ট আপডেটটি দেখিয়ে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের, নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে খুব রিসেন্টলি। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে কিন্তু দেখো 11/6/2026। আর আবেদনের জন্য কিন্তু খুবই অল্প সময় রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা যারা এখানে আবেদন করবে বলে ভাবছো, খুব শীঘ্রই অনলাইনে তোমাদের আবেদন কমপ্লিট করে দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, মনে রাখবে। অন্য কোনো মোডে এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না, শুধু অনলাইনে। আর সবার প্রথমে আমি যে পদের জন্য দেখাচ্ছি তা হলো অ্যাটেন্ডেন্ট পদের জন্য। অ্যাটেন্ডেন্ট পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে কিন্তু এই যে টাটা হসপিটালে নিয়োগটি করা হচ্ছে, তার জন্য তোমাকে শুরুতেই বেতন দেবে। প্রত্যেকটি পদের জন্য খুব ভালো বেতন রয়েছে। 21,600 টাকা কিন্তু বেতন রয়েছে শুরুতে পার মান্থ। এখানে তার জন্য তোমার কোয়ালিফিকেশন, চলো দেখিয়ে দিচ্ছি। কোয়ালিফিকেশন চেয়েছে এখানে 10th পাস, মাধ্যমিক পাস যাদের রয়েছে। যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তোমরা শুধু মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারো। সঙ্গে কি বলা হয়েছে দেখো, 24 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে। এখানে 24 ইয়ার্স হলে তোমরা আবেদন করতে পারো। আর প্রত্যেকটি আবার যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে দেখছো, সবাই বয়সের ছাড় পাবে। এখানে মাধ্যমিক পাশের পাশাপাশি বলেছে ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স। তোমাকে সেই নির্দিষ্ট কাজের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তা তোমার রেকর্ড কিপিং, ডিসপ্লেস ওয়ার্ক, অপারেটিং ফটোকপি মেশিন, হেল্পিং ইন অফিস ওয়ার্ক, এই সমস্ত কাজের যে কোনো একটিতে তোমার যদি বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমরা এখানে আবেদন করতে পারো। আর এখানে 10টি কিন্তু শূন্যপদ রয়েছে। একসঙ্গে 10 জনকে নেবে, 21,600 টাকা শুরুতেই বেতন দেবে। তো এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য আশা করি বুঝে গেলে কোয়ালিফিকেশন কী কী রয়েছে। তারপর যে পদের জন্য দেখাবো, খুব ভালো কিছু পদের জন্য রয়েছে, তা হলো স্টাফ নার্স। এই স্টাফ নার্স পদের জন্য প্রথমে দেখাবো 64 ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু অনেকগুলো শূন্যপদ। এখানে 64 জনকে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য। দেখো স্যালারি, দীর্ঘদিন পর কিন্তু আবার স্টাফ নার্স পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে এসেছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট নির্দিষ্ট যোগ্যতা থাকলে আবেদন করে দেবে কিন্তু। আর এখানে শুধু আবেদন করার পদ্ধতি কিংবা নোটিশটি দেখলে হবে না, খুব শীঘ্রই এখানে আবেদন করতে হবে। সময় খুবই কম দেওয়া হয়েছে। এখানে 11 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে কিন্তু। এখানে দেখো 53,880 টাকা বলেছে বেতন পার মান্থ শুরুতে দেবে, 53,880 টাকা। আর এই পদের জন্য তোমার কোয়ালিফিকেশন কি থাকতে হচ্ছে দেখো, বলেছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যাদের জিএনএম কোর্স কমপ্লিট করা রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো। আর বলেছে দেখো ডিপ্লোমা থাকতে হবে অনকোলজি নার্সিংয়ের, কিন্তু জেনারেল নার্সিং মিডওয়াইফারির সঙ্গে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। আর অথবা যাদের কিনা বেসিস আর পোস্ট বেসিস বিএসসি নার্সিং রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো। ক্যান্ডিডেট শুড বি এলিজিবল টু রেজিস্টার উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্টার্ড থাকতে হবে অবশ্যই, তবে তোমরা কিন্তু আবেদন করে দিতে পারো যাদের জিএনএম বিএসসি কোর্সগুলো রয়েছে। আর এখানে কিন্তু 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স চেয়েছে প্রার্থীদের। বয়সটি হতে হবে কিন্তু 29 ইয়ার্সের মধ্যে। আর
রিল্যাক্সেশন পাবে অবশ্যই, যারা কিনা রিল্যাক্সেশন ক্যাটাগরি থেকে আবেদন করবে। 29, এখানে কিন্তু বয়সটি খুবই কম বলা হয়েছে, 29 বছর বয়সের মধ্যে হতে হবে কিন্তু, তবে তোমরা এই স্টাফ নার্স পদের জন্য এখানে আবেদন করতে পারো। নেক্সট আরও রয়েছে দেখো, স্টাফ নার্স এখানে গ্রেড 2 পদের জন্য খুব ভালো বেতনে নিয়োগ করা হচ্ছে। 42 জনকে এখানে একসঙ্গে নিয়োগ করা হবে। স্যালারি 57,120 টাকা, কিন্তু শুরুতেই দিচ্ছে 57,120 টাকা পার মান্থ, 57,000 টাকার উপরে বেতন। আর কোয়ালিফিকেশন চেয়েছে এখানে জেনারেল নার্সিং, মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। তোমাকে কিন্তু যারা জিএনএম কোর্স কমপ্লিট করেছ, ডিপ্লোমা রয়েছে এই বিভাগে দেখো। তারপর যাদের সে জিএনএম নার্সিং নেই, তোমাদের বিএসসি নার্সিং থাকলেও কিন্তু আবেদন করতে পারো। বিএসসি নার্সিংরাও এখানে আবেদনযোগ্য, অথবা পোস্ট বেসিস বিএসসি নার্সিং। তো এখানে কিন্তু ক্যান্ডিডেটদের অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিংবা স্টেট নার্সিং কাউন্সিল থেকে। সঙ্গে সেই নির্দিষ্ট কাজের 100 বেডেড হসপিটালের 5 বছরের বলেছে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু এই পদের জন্য, যেহেতু 57,000 টাকার উপরে বেতন দিচ্ছে। এখানে এজ লিমিট বলেছে আবার কিন্তু 34 ইয়ার্স, 34 বছর। এখানে আবার বয়স সীমা অনেক বলে দেওয়া রয়েছে, 34 ইয়ার্স পর্যন্ত ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারো। তো এই স্টাফ নার্স গ্রেড 2 পদের জন্য দেখিয়ে দিলাম এবং স্টাফ নার্স পদের জন্য দেখিয়ে দিলাম। এখানে 64 এবং এখানে 42 ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এছাড়াও কিন্তু দেখো, লিডিং ফায়ারম্যান পদে নিয়োগ করা হচ্ছে। ফায়ারম্যান পদের জন্য এখানে 30,600 টাকা পার মান্থ স্যালারি দেবে। 12 পাস করা থাকতে হবে ক্যান্ডিডেটদের, কিন্তু ফায়ার ট্রেনিং কমপ্লিট করা থাকতে হবে যে কোনো স্টেট ফায়ার সার্ভিস একাডেমির তরফ থেকে, অথবা ডিপ্লোমা থাকতে হবে ফায়ার সেফটির, তবে তোমরা আবেদন করতে পারো এখানে কিন্তু এই ফায়ারম্যান পদের জন্য কিছু হাইট, তারপর কত সেমি হতে হবে, জেনারেলদের কত, সেই বিভাগটি তোমাদের একটু দেখে নিতে হবে কিন্তু অবশ্যই। 25 বছর বয়সের মধ্যে হতে হবে, ম্যাক্সিমাম 30 বছর বয়সের মধ্যে হতে হবে এখানে। তারপর অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের দেখিয়ে দিয়েছি। ট্রেড হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশে আবেদন করতে পাবে এখানে ট্রেড হেল্পার পদে 21,600 টাকা শুরুতেই বেতন পাবে। এখানে কিন্তু 10th পাস করা থাকলেই তোমরা আবেদন করতে পারো। 24 বছর বয়সের মধ্যে হতে হবে, আর বলেছে এখানে ক্যান্ডিডেটদের সে নির্দিষ্ট কাজের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই হবে। সঙ্গে কিন্তু আরও রয়েছে ক্লার্ক পদের জন্য। এখানে ক্লার্ক পদের জন্য নিয়োগ করা হচ্ছে। 23,880 টাকা বেতন দেবে, কিন্তু 23,880 টাকা পার মান্থ বেতন। 4 জন ক্যান্ডিডেট নেবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, আর সঙ্গে টেলিফোন অপারেটর কোর্স কমপ্লিট করা থাকলে আবেদনযোগ্য। এখানে ক্লার্ক কাম টেলিফোন অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। 26 বছর বয়সের মতো হতে হবে ক্যান্ডিডেটের কিন্তু বয়স। এই যে নিয়োগটি করা হচ্ছে, পোস্টিং কোথায় হবে, তোমাদের আবেদন কিভাবে করবে বলেছে, খুব শীঘ্র তোমাদের আবেদন কমপ্লিট করে দিতে হবে। এখানে শীঘ্র বলতে কিন্তু তোমাদের আজকে আর কালকের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, আর অনলাইন আবেদনের লাস্ট ডেট বলেছে এখানে কিন্তু দেখো 21/6/2026, 21 তারিখের মধ্যে, 21/6/2026 বিকেল 5:30 PM মধ্যে আবেদন কমপ্লিট করে দেবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন করার জন্য এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই লিঙ্ক। যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা সেই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা নিজেরও নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো, আবেদন কমপ্লিট করে দিতে পারো। আবেদন করার সময় তোমার শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল সব কিছু নিয়ে বসে সুন্দর করে আবেদনটি কমপ্লিট করবে। কোথাও কোনো ইনকমপ্লিট রাখবে না, নয়তো কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। আর এখানে কিন্তু কিছু বলে দেওয়া রয়েছে আরও বিশেষ কিছু বার্তা। ইনকমপ্লিট, অনলাইন নন সাবমিটেড অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে। আর যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে, এখানে ইমেল করে তোমরা নিজেরা জেনে নিতে পারো, অফিসিয়াল ইমেল অ্যাড্রেস কিন্তু। তো ডেট অফ বার্থ হিসেবে কি দেবে দেখো, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। ইন্টারভিউ এবং তোমাকে নিয়োগটি কিভাবে করা হবে, রিটেন টেস্ট হোক কিংবা স্কিল টেস্ট কিংবা ইন্টারভিউ 100 মার্কসের ভিত্তিতে হবে। আর তা পরবর্তীতে কিন্তু ওয়েবসাইটে সব কিছু ডিটেলসে জানিয়ে দেবে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়ে এসেছে। টাটা মেমোরিয়াল সেন্টার, ডক্টর ভুবনেশ্বর বড়োজ ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু এটা রয়েছে কিন্তু গৌহাটিতে। 11 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে।
তোমরা প্রতিটি স্টেট থেকে আবেদন করতে পারো নির্দিষ্ট কোয়ালিফিকেশনগুলো থাকলেই। আর মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রতিটি জেলা থেকে আবেদনযোগ্য। এখানে প্রতিটি পদের জন্য আমি ডিটেলস কিন্তু বলে দিয়েছি, তোমরা চাইলে একবার নাটেশটি নিজেরা ডাউনলোড করে ডিটেলস চেক আউট করে নিতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।